তো মুখের ভিতরে নিয়ে মুখটা বন্ধ করে রাখছো ওকে। আমি বলেছি তো দিয়ে দেবো। এটা আস্ত থাকে কিনা ভেঙে যায়, এটাই এখন দেখার পালা। বিসমিল্লাহ। যা ভাবছিলাম ঠিক তাই হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ছোট বাচ্চাদেরকে খাওয়াইতে কত পরিমাণে ধৈর্য ধরতে হয় একটা মাকে, সেইটা দেখতে পাবেন আজকের ভিডিওতে। পাশাপাশি থাকছে প্রথমবার আমি যখন গরুর মাংসের টিকিয়া কাবাব বানাইতে গেছিলাম, নষ্ট হয়ে গেছিল, বাট পরের বার ঠিক হয়েছিল, কেমনে কি করলাম সব কিছুই থাকছে। আরও থাকছে অনেক কিছু। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। এটা 32 বাজে। হ্যাঁ 32, 33, 34-এ তোমাকে দিয়ে দেবো। আসো আসো আসো। না 2 মিনিট। 32 বাজে 34-এ দিয়ে দেবো। আসো আসো রে বাবা। না যত আসবে না তত তোমার দেরি হবে না। যত আসবে না তত তোমার দেরি হবে, জানো। কাঁদিস নি, আগে একটু খাই দেখো কেমন। একটু খাই দেখো, দেখি এই পাশে এইখানে বসো। একটু খাই দেখো, যদি খাই তোমার পছন্দ না হয়, হ্যাঁ তাহলে হচ্ছে গা দেবো না এটা। আচ্ছা ধরো, খাই আগে দেখো কেমন। একটু খাও। ওই জানলা খুলে দাও তো। টেস্টি হয়নি আজকের ভাজি। মোবাইল বন্ধ করো। দেব, আমি যে বলেছি দেব, দেব না এখনই দেব। আর 2 মিনিট পরে। কোথায় যাচ্ছাও? বাইরে কে আছে? কার সাথে? যাও। এই যে দেখো, এটা মুখে লিখছিলে। এটা তুমি মুখে লিছিলা? ভিজা দেখো। সি 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 সি, এগুলো মুখে দিলে কি হয় জানো? গলার মধ্যে দেখতে চাই। আমি বলেছি তো দিয়ে দেব, একবার মিউট করে দাও। খাও তো, মুখের ভিতরে নিয়ে মুখটা বন্ধ করে রাখছো ওকে। তাড়াতাড়ি খাও। ওই দিন সকালে আমি পটল আলু ভাজি আর ডিম ভাজি করেছিলাম ওদের জন্য। তো দেখেন আমি কিন্তু ওকে খাওয়াইতে পারিনি। ও বলতেছে যে ও অন্য কিছু খাবে, বাট ও কিন্তু কিছুই খাবে না, শুধু জিদ করবে। তো কাবাবগুলো এই যে এখানে রেডি হয়ে গেছে, সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই চুলাতে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমবার যেহেতু বানাচ্ছি, আমি জানি না কেমন হবে, বাট আমি হচ্ছে এখন একটা দিয়ে দেখি এটা আস্ত থাকে কিনা ভেঙে যায়, এটাই এখন দেখার পালা। বিসমিল্লাহ। এবার জালটা একটু কমায় দেই। আবারও আরেকটা দিয়ে দেই, দেখি কেমন হয়। আচ্ছা প্রথমে বেশি দিব না, একটাই দেই। যা ভাবছিলাম ঠিক তাই হয়েছে। দেখেন আমার কাবাবটা একদম ভেঙে চুরে। প্রথমবার আমার কাবাবগুলো ভেঙে গিয়েছিল। এই যে এগুলো প্রথমবার দিয়েছিলাম, তো এগুলো আমি উঠিয়ে রাখছি। আর এই যে পরে যে কাবাবগুলো ভাজতেছি, এগুলো কিন্তু একটু ভাঙেনি, একদম পারফেক্টভাবে হচ্ছে। আসলে যে কোনো কাজ প্রথমবার করতে গেলে একটু ভুল হবেই।
আর পরের বার আমি কড়াইটা চেঞ্জ করে দিছি, তেলও চেঞ্জ করে দিছি। আর যে কাবাবগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো তারপরে হচ্ছে ভেজে নিয়েছি। তো বাদ বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলাও আমি উঠিয়ে নিব। ভিডিও এটা মাংস দিয়ে বানাইছে। দেখো তো কি, টিকিয়া কাবাব। তোমার পছন্দ? মাংস দিয়া আজকে কি ভাত খাবে না? আজকে ভাত খাইতে কোনো সমস্যা হবে? সত্যি? দেখি কেমন। আমার রসমালাই আছে না, রসমালাই আসো। আচ্ছা, ভাত খাও দুজন।